যুবকের সংখ্যা আজকাল মাহফিলে বেশি, এটা ভালো লক্ষণ। কি বলেন আপনারা? বুড়ারা অনেক অনেক জায়গার মধ্যে যুবক কম, বুড়ারা বেশি। আর আজকাল এখানে যুবক বেশি, বুড়া কম। যে যুবকেরা তারা দিনী আলোচনা অনেক সময় শোনার সুযোগও পায় না, সুযোগ নেয়ও না। আর আজকে আলহামদুলিল্লাহ যুবকরা ওয়াজের মাহফিলে কষ্ট হলেও এটা কিছু করার নাই, এটা সিদ্ধান্ত ভুল করছেন কর্তৃপক্ষরা। আরামে সুন্দর বসার জায়গা করতেন, আরামে বসে কিছু কথা শুনত। যেহেতু যখন পরিবেশ যেই পর্যায়ের হয়, ব্যবস্থাপনা সেইভাবে করা দরকার। গ্রামগঞ্জে আছে নোয়াখালী, ওইদিকে দেখেছি সুন্দর খের বিছিয়ে দেয়, খেরের মধ্যে শীতের দিনে আরাম বেশি, ঠিক না? আমাদের এই দেশে তো ফসল নাই, ধান নাই, খের আসবে কোত্থেকে? তো শহরতলি। আবার কোন কোন এলাকায় গত সপ্তাহে দেখেছিলাম, কুড়িগ্রামে গেছিলাম। কুড়িগ্রাম মানে একটা গ্রামের নামই হইল কুড়িটা, কুড়িগ্রাম। সেই দিকে দেখেছি আবার ওই দিকের মানুষ পরিশ্রম করে বেশি, তারা কৃষক। শীত জিনিসটা তাদেরকে কাবু করতে পারে না, এরা অনেক রাত্র পর্যন্ত বসে আলোচনা শুনছে। বালির উপরে সাদা কাপড় যেগুলি ডেকোরেশন, ওগুলি বিছিয়ে দিছে, এর মধ্যে বসে বসে। এটার অর্ধেক বালু হয়ে গেছে আর অর্ধেক সাদাটা কাপড়। তারপরে শুনেছে এটা যেহেতু শহরতলি, এখানে মানুষ শহরের গ্রাম পাচ্ছে, শহরের সব সুবিধা ওনারা পায়। তো এইখানে ব্যবস্থাপনাটা শীতের দিন হিসাবে আরো ভালো হওয়া দরকার ছিল। এটা আপনারা বুঝেন নাই, মাহফিল মনে হয় আর করার নাই, সেই হিসাবে আপনাদের মাথায় এটা ঢুকে নাই। আমরা সারা দেশ ঘুরিতেও এটা আমরা অবস্থা বুঝতে পারি, কোনটার কারণে মানুষের কষ্ট হয়, কোনটার হয় না। আর এটার কারণটা কি দেখেন, কথা প্রসঙ্গে কথা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, ওনাদেরকে মানবীয় গুণ দিয়া পাঠাইছেন। তারা মানুষের কোলে আসছেন, মানুষের পেটে আসছেন। ওনাদের মা কি মানুষ ছিল না? সমস্ত নবীরা যারা পৃথিবীতে আসছেন, হ্যাঁ, বাবা মানুষ ছিল, মাও। তো ওনারা কি বাবা মানুষ, মা মানুষ, আর নবীরা ফেরেশতা। এখানে এসে বুঝে না, জবাব সুন্দর আসে নাই। বাবা যদি মানুষ, মা মানুষ হয়, তো এখন যিনি নবী হিসাবে আসছেন উনি কি হবে? এই জবাবটা একটু সুন্দর বলেন। উনিও কি মানুষ? আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন কেন? হাতটা কাটে গেলে যে কি ব্যথা, এটা ফেরেশতা পাঠাইলে তারা বুঝতো না। ক্ষুধার সময় যে কি কষ্ট, প্রস্রাবের ব্যাগ হলে যে কি কষ্ট, ঘুমাইতে না পারলে যে কি কষ্ট, এটা কি ফেরেশতারা বুঝতো? এই জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন মানবীয় কোলে, মানবীয় গুণ দিয়ে। ঠিক নবীর ওয়ারিস যারা এই দ্বীনের রশিটা ধরে রাখছে, ওনারা তো মানুষই। যারা আপনাদের সামনে ওয়াজ করে, ওনারা কি ফেরেশতা? মাটিতে বসলে কি কষ্ট, শীতের মধ্যে কি কষ্ট, এটা কি আমরা বুঝি না? ঠিক আছে তো? এই বুঝি দেখেই আমরা এই কথাটা বললাম যে আমার সাথে নিশ্চয়ই ওনারা একমত, কষ্ট হচ্ছে, তবুও ওনারা কষ্ট করে বসে আছেন। এই কষ্টটার জন্য ওনাদেরকে আল্লাহ যেন উত্তম জাযা দান করেন, বলুন আমিন। কারণ আমরা বসছি উপরে চেয়ারে, সোফায়, আর আপনারা বসছেন নিচে। আমি বলবো যে আপনাদের দাম আমার থেকে আরো বেশি, কারণ
আপনারা আপনাদের অস্তিত্বটাকে মিটাই দিয়া, নিজেদের বরত্ব সবকিছু মিটাই দিয়ে আপনারা এই যে নিচে বসে গেছেন, এটা আল্লাহ পাকের কাছে খুব পছন্দ। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজকে মিটাই দিবে, নিজকে ছোট বানিয়ে দিবে, আল্লাহ বলে যে আমি তাদেরকে অনেক উপরে উঠিয়ে দিব। এই জন্য আপনারা যে কষ্ট করে, এই যে বুড়া বুড়া মুরব্বীরা, এরকম একটা বিছনা আপনাদের বিয়ের বাড়িতে গেলে দাওয়াত দিবে, বেয়াই সাহেবের দাওয়াত দিছে, এরকম একটা বিছনা বিছাইয়া আপনার এখানে বিশাল খাওয়ানোর আয়োজন দিয়ে দিবে, আপনারা সেখানে যে বসে যাবেন, কি বলেন? এই বিয়ের বাড়িতে এই পজিশন দেখলে পিছনে ব্যাক করে ফিরে আসবে, কিন্তু সেখানে বসতে রাজি হয় না। এখানে কেন বসে গেল? এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, কষ্ট করে বসবে, তারা চিন্তা করতেছে এটার বিনিময়ে আমরা অনেকগুলি সওয়াব নিয়ে বাড়িতে যাব, ঠিক না?